নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব ইলিশ মাছ। ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে একটু অন্যভাবে করার চেষ্টা করছি। তাহলে এই ইলিশ মাছের জন্য আমার লাগছে কালো সর্ষে নিয়েছি এখানে আমি 4 চা চামচ, আর নিয়েছি আমি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব বলে একটু ঝাল বেশি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করবেন সে সেরকম দেবেন। আর এই সর্ষেটা বেটে নেব আমি শিলে। এইটা বাটার সময় আমি এই কাঁচা লঙ্কা, সর্ষে আর সামান্য নুন আর হলুদ দিয়ে বাটবো, তাহলে আমার সর্ষে বাটাটা তিতো হবে না। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তবে শিলে করলে একটু ভালো হয়, তবে মিক্সিতেও করা যাবে। আমি যেভাবে সেরকম লঙ্কা নুন হলুদ দিয়ে পেস্ট করছি বা বাটছি শিলে, আপনারা এরকম দিয়ে বাটবেন, তাহলে সর্ষে বাটাটা কখনো তিতো হবে না। তাহলে আমি সর্ষেটা শিলে বেটে নিচ্ছি। দেখুন মিহি করে একদম একদম মিহি করে একদম পেস্ট করে নিয়েছি, বা শিলে বেটে নিয়ে আমি কিন্তু শিলে বেটে নিয়েছি। এবার আমি মাছ রেডি করব। এবার আমি ইলিশ মাছ দিয়ে একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করছি। ইলিশ মাছ রান্না করা তো একদমই সহজ। ইলিশ মাছের মতো সহজ রান্না আর কিছু নেই। তা সবাই এই অনেক রকমভাবে রান্না করেছেন, সবাই তো সব রকমভাবে রান্না করে থাকে। আপনারাও আপনাদের মতো করে করেছেন। আজকে আমি একটু আমার মতো করে করতে চাইছি, একটু আলাদা করে। তার জন্য আমার লাগবে এরকম একটা বাটি। আমার বাটিটা একটু বড়, আপনারা চাইলে এর থেকে ছোটো বাটিও নিতে পারেন। সিলভার বা অ্যালুমিনিয়াম, অনেকে এই বাটিটাকে সিলভারের বাটি বলে, আবার অনেকে অ্যালুমিনিয়ামের বাটি বলে। আমার দরকার এই অ্যালুমিনিয়ামের বাটিটা। আর আমি রান্না করব এই 5 পিস ইলিশ মাছ। আমার ইলিশ মাছটা কিন্তু খুব ছোট ছোট হলেও ইলিশ মাছটা ভালো। আমি যখন কেটেছি তখনই আমি বুঝতে পেরেছি যে ইলিশ মাছটা ছোট হলেও ইলিশ মাছটা মানে টেস্ট হবে। অনেক সময় বড় ইলিশ আনলেও খুব একটা টেস্ট হয় না, ছোট ইলিশে কিন্তু দারুণ টেস্ট হয় মাঝে মধ্যে। এবার আমি সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়েছি। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো এখানে হলুদ। আমি এখন একটু অল্পই পরিমাণে দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে দেবো। ইলিশ মাছ তো নুন বেশি হয়ে গেলে তাহলে রান্নাটাই নষ্ট হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আপনারা সবাই তো অনেকে অনেক রকমভাবে ভাপা খেয়েছেন। আজকে আমি একটু এটা ভাপাই করব, কিন্তু একটু অন্যভাবে। আমি এখানে 4 চা চামচের সর্ষে নিয়েছিলাম, বাটার পরে এই সর্ষেটা ফুলেছে। সর্ষে সবসময় বাটলে ফুলে ওঠে বা বেড়ে যায়। আমি শুধু কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে এর সঙ্গে সাদা সর্ষেটাও অ্যাড করতে পারেন। তবে ইলিশ মাছ রান্নাটা সবসময় একটু কালো সর্ষেতে করারই চেষ্টা করবেন। কালো সর্ষেতে করলে ঝাঁজ টেস্ট দুটোই একটু ভালো হয়, বেশি ভালো হয়। সাদা সর্ষেটা ঝাঁজ তো কম। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ। দেখুন 4 চা চামচ আমার 3 টেবিল চামচ সর্ষে বাটা হয়েছে। আমি এখানে পুরো সর্ষেটাই দিয়ে দিয়েছি। আমি চামচ মেপে আবার একবার দেখিয়ে দিলাম যে 4 চা চামচ সর্ষে বাটলে পরিমাণে কিন্তু 3 টেবিল চামচ হয়েছে। এবার দিয়ে দেবো কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। আর ইলিশ মাছ মানেই তো সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, পরে তো আবার একটু লাগবে। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি 2 মিনিটের মতো একটু সমস্ত মাছের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব এই সর্ষে বাটাটা। এভাবে ইলিশ মাছ ভাপা করলে সেন্ট আর স্বাদ দুটোই আলাদা হয়। আমিও অনেক রকমভাবে ভাপা খেয়েছি আপনাদের মতো, কিন্তু এইটা একটু আলাদা হয়।
আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি রান্না করছি। 10 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকাটা এবার নিয়ে এবার মেন রান্নাতে যাব। দেখুন আমি সর্ষে বেটে রেখেছিলাম যে বাটিটা, সেই বাটিটাই ধুয়ে 1 বাটি জল আমি দেব এটাতে। তবে এটা কিন্তু আমার খুব ছোট বাটি, এখানে ওই 4 কাপ হলে 4 কাপের 1.5 কাপ জল হবে। তো এই বাটির জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই রান্নাটা ডাইরেক্ট উনুনে বসাবো না। আমি এই যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি রুটির চাটু, এটার উপর রান্না করব। এই ভাপাটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। এবার আমি এটা দিয়ে আঁচ জ্বেলে দিয়েছি। আঁচ জ্বেলে দিয়ে আমি এখন দিয়ে দেব চাপা ঢাকা। এবার আঁচ আমি করে দেব মাঝারি টু লোতে। তবে হ্যাঁ, আগে একটু ফুটে উঠবে, তারপরে মাঝারি টু লো করে দেবো। এখন কিন্তু আজ আমার হাই ফ্লেমেই আছে। আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি যে ঝোলটা ফুটে উঠেছে কিনা। দেখুন ঝোল ফুটে উঠেছে। এবার আমি করে দেবো আজ মাঝারি টু লোতে। এখন কিন্তু আমি হালকা একটু নেড়ে দেব। এবার এভাবে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট এভাবে হতে দেব, ঢাকা দিয়ে দিয়ে। ঢাকাটা দিয়ে দিয়ে হতে দেব, কিন্তু তার মাঝে মাঝে কিন্তু আমাকে একটু দেখে নিতে হবে যে নিচ দিয়ে লেগে যাচ্ছে কিনা। না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা বাটিতে করে হচ্ছে, কড়াইতে নয়। তাই আমি এভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমি করবো এই রান্নাটা। আর একটু বাদে বাদে আমি দেখে নেব। ঢাকা তুলে আমি আর একবার দেখে নিচ্ছি। আমি 2 মিনিট পরে কিন্তু ঢাকাটা তুলেছি। দেখুন এখনো হবে। এটা যখন হয়ে আসবে তখন তেলটা পুরো ছেড়ে দেবে। তাহলে এরকম করে ঢাকা দিয়েই রান্না করব। আবার 2 মিনিট পরে আমি আর একবার দেখে নেব। তবে এটা যখন এরকম নেড়ে দিতে হবে বা উল্টে দিতে হবে একটু আলতো হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আবার ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন মাছ আমার হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ইলিশ মাছ ভাপা মানে কাঁচা লঙ্কা থাকতেই হবে। এরপরে যার যেরকম ঝাল লাগবে এই গোটা লঙ্কা থেকে নিয়ে নেবে। এই যে এই মাছ ভাপাটার যা স্বাদ, অন্য যে ভাপা আমি সব রকম ভাপা খেয়েছি তার থেকে পুরো আলাদা। এটা স্বাদটাই পুরো আলাদা, সব ভাপার থেকে পুরো আলাদা, অনেক বেশি। এবার আবার ঢাকা দিয়ে রেখে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়েছি 1 মিনিট পরে এসে আমি আর একটু তেল দেব। এক মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন আমার মাছ হয়ে গেছে। এবার উপর থেকে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব, কারণ একটু সর্ষের তেল না দিলে হবে না। দিয়ে দিয়েছি হাফ চামচের মতো, ওই চা চামচের হাফ চামচ হবে একদম। এবার দিয়ে আমি একটুখানি উল্টে দিচ্ছি মাছগুলো। আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমাকে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও দেব। আর আমার নতুন নতুন রেসিপির ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বা দেখার জন্য
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন রাখবেন, তাহলে সবার আগেই আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, আঁচ অফ করে দিয়ে। এটাই তাওয়ার উপর থাকবে, এর দমেই যেটুকু দরকার সেটুকু হয়ে যাবে। তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।